কেমন হবে যদি একটা বিমান টেক আপ করার পর মাঝ আকাশে হঠাৎ করে হারিয়ে যায় এবং তা আবার ফিরে আসে 37 বছর পর। বিষয়টা কত অদ্ভুত এবং রহস্যময়, তাই না? ঘটনাটি আপনার কাছে বিশ্বাস না হতে পারে, কিন্তু ফ্লাইট 914 এর সাথে এরকম একটি অদ্ভুত এবং রহস্যময় ঘটনা ঘটে। এইটা কোনো সাধারণ ঘটনা ছিল না, এটা একটা পুরো বিশ্বকে অবাক করে দিয়েছিল এই ঘটনাটি। হ্যাঁ, আমরা কথা বলছি ডগলাস DC-4 প্যান আমেরিকা ফ্লাইট 914 এর সম্পর্কে। 2 জুলাই 1955 সালে নিউ ইয়র্ক থেকে মামের উদ্দেশ্যে রওনা হয়েছিল, কিন্তু সেই বিমানটি কখনো তার গন্তব্যে পৌঁছায়নি। সকাল তখন 7টা। নিউ ইয়র্কের বিমানবন্দরে আমরা দেখতে পারি যে আস্তে আস্তে মানুষের ভিড় জমতে শুরু করেছিল। যাত্রীরা বোর্ডিং করতে ব্যস্ত ছিল। কেউ কেউ বোর্ডিং করার পর বিমানে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছিল, আবার কেউ কেউ বাহিরে দাঁড়িয়ে কথাবার্তা বলছিল। ফ্লাইটটিতে মোট 57 জন ব্যক্তি এবং 4 জন ক্রু সদস্য মেম্বার ছিল এবং বিমানে সবকিছু স্বাভাবিক ছিল। তখন বিমানটি ক্যাপ্টেন সিজো ট্যালেট চালাবে এবং সে তার আসনে বসে সবকিছু চেক করছিল। তখন এই বিমানে যাত্রার একটা স্বাভাবিক ফ্লাইট ছিল। এই বিমানটির গন্তব্য ছিল মার্মি পর্যন্ত, আর এই বিমানটি সেখানে পৌঁছানোর কথা ছিল মাত্র 3 ঘন্টার মধ্যে। সেখানে আবহাওয়া পরিষ্কার ছিল, আবার বিমানে কোনো সমস্যাও ছিল না এবং সবকিছু স্বাভাবিক এবং সবকিছু নিয়ন্ত্রণই ছিল। ফ্লাইটটি ঠিক 9:55 উদ্ধারণ করে এবং কিছু মিনিটের মধ্যেই নিউ ইয়র্কের কিছু বড় ভ্রমণগুলোকে অতিক্রম করে সে তার যাত্রা শুরু করে এবং মহাসাগরের উপর দিয়ে তার যাত্রা শুরু করে এবং যাত্রীরা সব প্রশান্তই ছিল। কেউ কেউ বাইরের দৃশ্য দেখছিল, আবার কেউ কেউ নিউজ পড়ছিল, মানে যাত্রাটা যেন স্বাভাবিক ছিল। আবার কেউ কেউ গল্পও করতেছিল, কিন্তু তারা এখনো কেউ জানতো না পরবর্তী কিছু মিনিটের পর তাদের জীবনযাত্রা একেবারে বদলে যেতে শুরু করবে। সকাল 10:12 নিউ ইয়র্ক ক্যাপ ট্রাফিক কন্ট্রোল ফ্লাইট 914-কে ট্যাগ করে এবং জানায় বিমানটি সঠিক পথে আছে, তারা খুব তাড়াতাড়ি তাদের গন্তব্যে পৌঁছে যাবে। কিন্তু 10:15 হঠাৎ একটা অদ্ভুত কিছু ঘটে, কারণ রাডার স্ক্রিনে ফ্লাইট 914-কে দেখা যাচ্ছিল না। ফ্লাইট 914 হঠাৎ করে রাডারের মধ্যে হারিয়ে যায় এবং তা দেখা যাচ্ছিল না। চোখের পলকেই যেন বিমানটি বাতাসের সাথে হারিয়ে যায়। বিষয়টা দেখে এয়ার ট্রাফিক কন্ট্রোলের অফিসাররা খুব অবাক হয়ে যায়। তারা তখনও বিমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। ফ্লাইট 914, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? কিন্তু তারা কোনো উত্তর পেল না। তারা আবারও বলে যে ফ্লাইট 914, আপনারা কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? যদি শুনে থাকেন তাহলে উত্তর দেন। আবারও কোনো উত্তর পাওয়া যায় না। তারা আবারও বারবার চেষ্টা করতে থাকে বিমানের পাইলটের সাথে কথা বলার, কিন্তু বিমানের থেকে কোনো সাড়াই আসে না। তারপর এয়ার ট্রাফিক কন্ট্রোলের অফিসাররা আবারও চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। তারা মনে করেছে তাদের মেশিনের সমস্যা। তারপর তারা ভাবে অন্য বিমানগুলো আমরা চেক করে দেখি, কিন্তু বাকি সব বিমানগুলো তারা ট্র্যাক করতে পারলেও 914 বিমানকে তারা ট্র্যাক করতে পারে না। শুধুমাত্র এই বিমানটাই গায়েব ছিল। তারপর তারা মায়ানি এয়ারপোর্টে সংযোগ করে যে এতক্ষণের মধ্যে বিমানটি সেখানে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে 914 বিমানটি রাডার থেকে গায়েব হয়ে যায়। এতক্ষণে বিমানটি তার গন্তব্যে পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনো সে যায়নি। এরপরে বিমানের অনুসন্ধান করা শুরু হয় এবং নৌবাহিনীরা সমুদ্রের মাঝে খুঁজতে থাকে, যে সমুদ্রের মধ্যে বিমানের ধ্বংসযোগ্য খুঁজতে থাকে। তারপর তারা অন্যান্য বিমানের পাইলটের সাথে কথা বলার চেষ্টা করে এবং কথাও বলে, এবং তারা তাদেরকে জিজ্ঞেস করে যে তারা আকাশে কিছু অস্বাভাবিক কিছু দেখেছে কিনা। তবে তারাও বলে দেয় যে তারা আকাশে কোনো অস্বাভাবিক কিছু দেখেনি। অনেক খোঁজাখুঁজি করার পরে যখন হদিশ পায়নি, তখন আমরা দেখতে পারি সেখানকার বিমানবন্দর একটা জারি করে যে ফ্লাইট 914 57 জন যাত্রী নিয়ে এবং 4 জন ক্রু মেম্বার নিয়ে গায়েব হয়ে যায়। আমরা চেষ্টা করেছি সেটা খুঁজে বের করার, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। আমরা সমুদ্রের মাঝেও খুঁজেছি, কিন্তু তা কখনো পাইনি। তাই আমরা গভীরভাবে দুঃখিত। এটিকে একটা দুর্ঘটনা ধরে নেওয়া হয়েছে। এখন আমাদের মধ্যে প্রশ্ন হলো, বিমানটি কি আসলে ধ্বংসযোগ্য হয়ে গেছে, না হলে বিমানটি কোথায় গিয়েছে সেটা কেউ জানতো না তখন। এই ধরনের প্রশ্নটা এখন সবার মনে গাচ্ছে যে বিমানটি হঠাৎ কোথায় চলে গেল, কিন্তু কারো কাছে কোনো উত্তর ছিল না। এভাবে আমরা দেখতে পারি অনেক বছর চলে যায়, কিন্তু দেখতে দেখতে আমরা দেখতে পাই 37 বছর পর 1992 সালে এরকম একটা ঘটনা ঘটে যা সবাইকে অবাক করে দিয়েছিল। 1955 সালে নিখোঁজ হওয়া সেই বিমানটির কথা 914-এর কথা সবাই যেন ভুলে গিয়েছিল। এটিকে একটা দুর্ঘটনা ভেবে নেওয়া হয়েছিল এবং বিমানে থাকা সব যাত্রীদেরকে মৃত ঘোষণা করেছিল তখন এই সরকার। তাই সবাই ভুলে গিয়েছিল এই বিমানটির কথা, তাই আর কেউ কথা বলতো না বিমান নিয়ে। কিন্তু 37 বছর পর আমরা দেখতে পারি 21শে সেপ্টেম্বর 2092 সালে কারাকাস বিমানবন্দরে একটা অদ্ভুত বিষয় ঘটে। সেখানে উপস্থিত সবাইকে হতবাক করে দেয়। সেখানে কারাকাস বিমানবন্দরে ট্রাফিক কন্ট্রোল প্রতিদিনের মতোই তারা ব্যস্ত ছিল, প্রতিটি ফ্লাইট পর্যবেক্ষণ করতেছিল এবং সবকিছু প্রতিদিনের মতো স্বাভাবিকই ছিল। একটু পর হঠাৎ করে রাডার স্ক্রিনে
একটা অদ্ভুত বিমান ভেসে ওঠে। এই অদ্ভুত বিমানের সিঙ্গেল পেয়ে সেখানে থাকা ডিউটিতে থাকা অফিসার জুয়ান দেলকটায় রাডারের স্ক্রিনে মনোযোগ শহরে তাকালেন এবং দেখতে পায় যে বিমানটি কারাকাসের দিকে এগিয়ে আসছে, কিন্তু তাদের কাছে এই বিমান সম্পর্কে কোনো তথ্যই ছিল না। তখন সে তাদের সহকারীদের ডাকলেন, সেখানে তাদেরকে জিজ্ঞেস করলেন যে এটা কোন বিমান, এই বিমানটির তো কোনো ফ্লাইট ডিটেল আমাদের কাছে নেই। অনেক খোঁজাখুঁজি করার পর যখন বিমানটির মডেল নাম্বার বের হয়ে আসে, তখন তাদের সকলের মুখে ভয়ে একটা নীরবতা কাজ করছিল। তারা তখন সবাই দেখে যে এটা কোনো আধুনিক বিমান নয়, বরং 1950 দশকের একটি ডগনাল DC-4 বিমান। এয়ার ট্রাফিক কন্ট্রোলে হতবাক সবাই, ভয় একটা নীরবতা কাজ করছিল। তখন সবাই অবাক হয়েছিল। তখন তারা বিমানের সাথে যোগাযোগ করে, তাদেরকে বলে যে দয়া করে নিজের পরিচয় দেন। কয়েক সেকেন্ডের জন্য কোনো সাড়া নেই, কিন্তু সবাই যেন হতবাক হয়ে দাঁড়িয়েছিল। তখন তাদের রেডিওতে একটা ভয়ঙ্কর কণ্ঠস্বর ভেসে আসে। এটি ব্যান্ড আমেরিকার 914। এই বিমানটি নিউ ইয়র্ক থেকে মায়ারে যাচ্ছিল। তখন তারা বলে আমরা কি মায়ারে চলে এসেছি? এই কথা শোনার পর সেখানে থাকা উপস্থিত সব অফিসারদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এমন তারা কিছুটা ভয় পেয়ে কাঁপা কাঁপা কণ্ঠে তাদের জানালো যে এটা মায়ামি নয়, এটা কারাকাসের একটি বিমানবন্দরের কন্ট্রোল রুম। অর্থাৎ ফ্লাইট 914 তার গন্তব্য থেকে 2200 কিলোমিটার দূরত্বে ছিল এবং সেখানে থাকা পাইলট তো সে জানতোই না যে তারা 37 বছর পর কারাকারের এয়ারপোর্টে এখানে আসছে। তারপর আমরা দেখতে পাই পাইলট যখন শুনতে পায় যে তারা মায়ামির এয়ারপোর্টের বদলে কারাকার এয়ারপোর্টের দিকে আসছে, তখন তিনি কিছুটা ঘাবড়ে যায় এবং কারাকার এয়ারপোর্টে ল্যান্ডিং এর অনুমতি চায়। তখন কারাকারের এয়ার কন্ট্রোল রুম সেখানে সাথে সাথে ল্যান্ডিং করার অনুমতি দেয়। অনুমতি পাওয়ার সাথে সাথে পাইলট সেখানে কারাকারের এয়ারপোর্টে ল্যান্ডিং করে, কিন্তু বাইরের দৃশ্য দেখে পাইলট অবাক হয়ে যায়, কারণ অন্যান্য বিমানগুলো অনেকটা আধুনিক এবং দেখতে পায় অনেক নতুন নতুন বিমান সেখানে আছে, যেন সে আধুনিক যুগে এসে পড়েছে। সেখানে থাকে বিল্ডিং গুলো অনেকটা আধুনিক এবং চারপাশে মানুষগুলো অনেকটা অদ্ভুত লাগছিল তার কাছে। কারাকাস বিমানবন্দরের কন্ট্রোল রুমের অফিসারগুলো তাদের লক্ষ্য একটাই ছিল, সেই পুরানো বিমানটার দিকে তারা তাকিয়েছিল এবং বিমানটিকে দেখে তারা মনে করছিল যেন সে এই বিমানটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বিমান তাদের সামনে দাঁড়িয়েছিল। পাইলট যখন বিমানবন্দরের ট্রাফিক কন্ট্রোলের সাথে কথা বলে, তখন সে জানতে পারে যে সে এখন 1992 সালে এসে পৌঁছাইছে। এই কথা শোনার পর পাইলট হতবাক হয়ে যায় এবং তিনি মানতেই চাচ্ছিল না যে সে যে বিমানটিতে বসে আছে সেই বিমানটি 37 বছর আগে 1955 সালে সেই বিমানটি টেক আপ করেছিল। বিমান কন্ট্রোল রুমের কথা শোনার পরেই সেই পাইলট সে বিমানের ইঞ্জিন চালু করে দেয় এবং তখন সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এবং তিনি যখন সেখান থেকে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছিলেন, তার হাতে একটা ফাইল ছিল এবং সেখান থেকে একটা পৃষ্ঠা পড়ে যায় নিচে এবং সে এখান থেকে টেক আপ করার সিদ্ধান্ত নেয় এবং আমরা দেখতে পারি সেখান থেকে টেক আপও করে। যদিও বিমানবন্দরের কর্মীরা বিমানটি থামানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু ফ্লাইট 914 এর পাইলট তাদের কথা শোনেই না আর টেক আপ করে। সেখানে থাকা বিমানবন্দরের কর্মীরা তাদের রাডারে সেই বিমানটি টেক করার চেষ্টা করে, কিন্তু কিছু সেকেন্ড যাওয়ার পর সেই বিমানটা আবারও হারিয়ে যায়। তারপর আর কেউ জানতো না সে ফ্লাইট 914 কোথায় গিয়েছে। আজ পর্যন্ত না এই ফ্লাইটটি মায়ামি পৌঁছাইছে, না এই বিমানে থাকা যাত্রীদের কোনো সন্ধান পেয়েছে। তারা কোথায় গিয়েছে কেউ জানতো না এবং পাইলটের হাত থেকে যে কাগজটা সেখানে পড়েছিল সেটা একটা ক্যালেন্ডার ছিল, আর সেই ক্যালেন্ডার ছিল 1955 সালের, যা এটা প্রমাণ করে যে 37 বছর ধরে এই বিমানটির কোনো সন্ধান ছিল না। এখন সবার মনে প্রশ্ন হলো, যদি এটা সত্যিই হয়ে থাকে তাহলে এই বিমানটা এখন কোথায় আছে বা কোথায় হারিয়ে গেল, আর এই 37 বছর ধরে এই বিমানটা কোথায় ছিল? এই ঘটনাটি কোনো একটি সায়েন্স ফিকশন মুভির মতো এবং কিছু লোক মনে করে এই ঘটনাটা অনেকটাই সত্যি, আবার কেউ কেউ অনেকে এটাকে কাল্পনিক গল্প হিসাবে ভেবে নেয়। কিন্তু এই বিমানটি ফ্লাইট 914 মানে এই বিমানটি সবার মনে একটা প্রশ্ন জাগে, মানে এটা অনেকটা অদ্ভুতভাবে হারিয়ে গেছিল। এই সমর্থনে অনেক গল্প এবং প্রকৃতি সাক্ষী রয়েছে। এই বিমানটি কোথায় হারিয়ে গেছে আজ পর্যন্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। কিছু প্রতিবেদন অনুসারে এই গল্পটি 1980 দশকে শুরু হয়েছিল। তখন একটা আমেরিকা ট্যাবলেট সংবাদ প্রতিবেদন এটাকে সম্পূর্ণ করেছিল। এই গল্পটাকে সবাই বলে যে এই গল্পটি একটি মানবভাব এবং এর কোনো আনুষ্ঠানিক রেকর্ড নেই, এবং অনেক বিজ্ঞানী গবেষণার মাধ্যমে জেনেছে যে ফ্লাইট 914 এটা কোনো একটা বিমানই ছিল না, এবং কারাকাস বিমানবন্দরে এরকম কোনো রেকর্ড হয়নি। মানে হঠাৎ পেলে বিমান হারিয়ে যাওয়া এবং রাডার থেকে বিচ্ছিন্ন হওয়া। তাহলে এই গল্পটি কোথা থেকে এলো আর এটা কিভাবে হারিয়ে গেল? তো জানি না তোমাদের মনে কি প্রশ্ন জাগছে। তো কেমন লাগলো আজকের মুভি এক্সপেরিমেন্ট? আশা করি ভালো লেগেছিল। এরকম নতুন নতুন মুভির এক্সপেরিমেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে দাও। এবং তোমরা জানো যে এই মুভিটা অনেকটা অদ্ভুত এবং অদ্ভুতভাবে হারিয়ে গেছিল বিমানটি। তো বেশি দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পরবর্তী আপডেটের জন্য নোটিফিকেশন অল করে দাও।
তো সবাই ভালো থাকো, আবার এক নতুন ভিডিও নিয়ে আসবো। খোদা হাফেজ, সুস্থ থাকো।